ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। সম্মানিত এলাকাবাসী, জামিয়া ইসলামিয়া বাইতুল আমান আদাবর 16 নম্বর মাদ্রাসা অত্র আদাবরের সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ একটি মাদ্রাসা। শুধু অত্র আদাবরে নয়, এই মাদ্রাসার প্রসিদ্ধি পুরো মোহাম্মদপুর জুড়ে রয়েছে। শুধু পুরো মোহাম্মদপুর জুড়ে নয়, এই মাদ্রাসার প্রসিদ্ধি ঢাকার আনাচে কানাচে আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়েছে। এগুলো সব এই মাদ্রাসার পরিচালনা সহ এলাকাবাসীর অবদান, এলাকাবাসীর দান দক্ষিণতার মাধ্যমে এই এলাকায় যে সমস্ত ছাত্ররা আছে তারা এখানে ভর্তি হয়ে পড়াশোনা করে তাদের কৃতিত্বের স্বাক্ষর দিচ্ছে এবং সাথে সাথে সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্র ভাইরা, তালেবে ইলমরা এই মাদ্রাসায় ভর্তি হয়ে মোহাম্মদপুরস্থ ইত্তেফাক বোর্ড এবং বাংলাদেশ ব্যাপী কওমি মাদ্রাসা বোর্ড ইফাকুল মাদারিসিল আরবিয়া তে অংশগ্রহণ করে সর্বোচ্চ তাদের মেধা তালিকা এবং তাদের সর্বোচ্চ শিক্ষার যোগ্যতা প্রকাশ করছে। এর ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ 2013 থেকে নিয়ে 2024-25 পর্যন্ত অব্যাহত আছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই যে এই জামিয়া ইসলামিয়া বাইতুল আমান আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যেন দিন দিন আরো উত্তরোত্তর যেন অগ্রগতি এবং উন্নতির শিখরে পৌঁছে আপনারা সকলেই দোয়া করবেন। আজ আপনাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো যে আপনাদের ছেলে, আপনাদের মেয়েরা আপনাদের টাকা পয়সা খরচ করে যে পড়াশোনা করছে, সেই পড়াশোনার আজকে একটি কৃতিত্ব এবং স্বাক্ষর আপনারা দেখবেন। এই পর্যায়ে আমরা আমাদের বাইতুল আমান মাদ্রাসার ছাত্র যারা বিগত শিক্ষাবর্ষে 1445-46 হিজরি শিক্ষাবর্ষ এবং 1425-24-25 শিক্ষাবর্ষে যারা কৃতিত্বের সাথে মাদ্রাসার পরীক্ষায়, যে সমস্ত পরীক্ষা মাদ্রাসায় অনুষ্ঠিত হয় সে সমস্ত পরীক্ষায় যারা 1, 2, 3 এবং 3 হয়েছে তাদেরকে এখন পুরস্কার দেওয়া হবে। সাথে সাথে যারা পূর্ণবছর মাদ্রাসায় উপস্থিত ছিল, একদিনও একটা ক্লাসেও যারা অনুপস্থিত ছিল না বরং সকল উপস্থিত ছিল, এরকম ছাত্রদেরকে আমরা পুরস্কার দিব। সাথে সাথে জামিয়া ইসলামিয়া বাইতুল আমানের বালিকা শাখা, যেটা আপনাদের কাছে ইতিমধ্যেই সুপরিচিত হয়েছে, তার পড়ালেখা এবং তার আদব এবং কায়দা শিষ্টাচারে আপনাদেরকে বিমুগ্ধ করেছে, সেই বালিকা শাখার ছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হবে। এবার যে আমাদের 1445-46 হিজরি শিক্ষাবর্ষ মোতাবেক 2024-25 ইসলামী শিক্ষাবর্ষে মাদ্রাসায় মেধাস্থান অর্জন করেছে, যারা মেধা তালিকায় স্থান পেয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার দেওয়া হবে আমাদের সম্মানিত মেহমান জামিয়া ইসলামিয়া বাইতুল আমানের অসংখ্য উস্তাদের উস্তাদ, উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ এর হাতে। আমরা সকলেই যখন পুরস্কার পাবে ছাত্ররা, তাদেরকে আমরা আনন্দ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য আমরা মারহাবা জাযাকুমুল্লাহ বলবো। এখনই আমরা পুরস্কারের নাম ঘোষণা করছি, ছাত্রদের নাম ঘোষণা করছি। গত শিক্ষাবর্ষে আমাদের ফজিলত প্রথম জামাতে যে ছাত্র মেধাস্থান অর্জন করেছে, মেধা তালিকায় স্থান পেয়েছে, কাউসার মাহমুদ সাদি, আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, মারহাবা। এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে সারাবিয়া আম্মা থেকে আব্দুল্লাহ মিনহাজ, মেধাস্থান প্রথম স্থান অর্জন করেছে। মাশাআল্লাহ। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে মোতাওয়াসিতা সাদেস থেকে মোহাম্মদ হাসান মাহমুদ, প্রথম স্থান অর্জন করেছে। মোহাম্মদ হাসান মাহমুদ প্রথম স্থান অর্জন করেছে। মাশাআল্লাহ। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে
মুতাওয়াসিতা সালেস থেকে তৃতীয় থেকে মোহাম্মদ আবু তাহের দ্বিতীয় স্থান অর্জন করেছে। মাশাআল্লাহ। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে ইবতেদাইয়া চতুর্থ জামাত থেকে মেধা তালিকা স্থান পেয়েছে মোহাম্মদ জুবায়ের আল মাহদি, জুবায়ের আল মাহি প্রথম স্থান অর্জন করেছে। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ জিহাদ হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ আবির রহমান, তৃতীয় স্থান অর্জন করেছে। এখন আমরা পুরস্কার দিব। পুরস্কার গ্রহণ করবে হিফজ বিভাগ থেকে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অর্জন করেছে মেধা তালিকায় স্থান পেয়েছে, তাদেরকে পুরস্কার দেব। মোহাম্মদ আব্দুল্লাহ আফফান, 30 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন। মাশাআল্লাহ। 20 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে সফওয়ান সাহাদ। যারা পুরস্কার পাবে তারা একটু আগে তাড়াতাড়ি সামনের দিকে চলে আসুন। সফওয়ান সাহাদ। মোহাম্মদ হোসাইন মুমতাজ, দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হোসাইন। হেফজখানা ছাত্র বাইরে তাড়াতাড়ি এসো। দশ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে সালাউল্লাহ। 10 পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে সাকিব আল হাসান। 5 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে বাচ্চা ফাহাদ। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ তাওহীদুল ইসলাম। যারা পুরস্কার পাবে তারা এদিকে চলে আসে, তাড়াতাড়ি আগে স্টেজের কাছে চলে আসুন। নুরানি বিভাগে এখন আমরা পুরস্কার বিতরণ করব। নুরানি বিভাগ থেকে তৃতীয় জামাতে যারা প্রথম দ্বিতীয় স্থান অর্জন করেছে, তৃতীয় স্থান অর্জন করেছে, প্রথম স্থান অর্জন করেছে আহনাফ আবরার। দ্বিতীয় স্থান অর্জন করেছে জাহিদ হাসান। তৃতীয় স্থান অর্জন করেছে জিহাদুল ইসলাম। সবাই প্যান্ডেলে যারা আছে পুরস্কার পাবে তারা এইদিকে চলে আসুন। যারা প্যান্ডেলে বসে আছে পুরস্কার পাবে তারা এইদিকে স্টেজের বাম পাশে চলে আসুন। নুরানি দ্বিতীয় জামাত থেকে প্রথম স্থান অর্জন করেছে আব্দুল্লাহ আল আরাফাত। তৃতীয় স্থান অর্জন করেছে রেদওয়ান ইসলাম। নুরানি প্রথম জামাত থেকে প্রথম স্থান অর্জন করেছে রাকিব হোসেন। অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবে। দ্বিতীয় স্থান অর্জন করেছে খন্দকার তাকওয়া। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আসিফ। নুরানি শিশু জামাত থেকে মেধা তালিকায় প্রথম হয়েছে 2 জন, আবরারুল হক। দ্বিতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে আরেকজন আবু তাহসিন নূর। দ্বিতীয় স্থান অর্জন করেছে ইসমাইল আকব। তৃতীয় স্থান অর্জন করেছে আবু রায়হান। এ পর্যায়ে আমরা পুরস্কার দিব, পুরস্কৃত করব যে সমস্ত ছাত্র জামিয়া ইসলামিয়া বাইতুল আমানে চতুর্থ পঞ্চম জামাত থেকে নিয়ে দাওরা তথা মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছেন এবং ইফতা পর্যন্ত ধারাবাহিক 10-11 বছর পড়াশোনা করেছেন। তাদের নাম ঘোষণা করছি। মাওলানা মোহাম্মদ ইকরাম হোসেন, মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান,
মৌলানা মোহাম্মদ আব্দুল হান্নান, স্টেজে উঠে যাও, যারা পুরস্কার পাবে আস্তে আস্তে উঠে যাও। মৌলানা আব্দুর রাজ্জাক, মৌলানা আব্দুর রাজ্জাক, এই পর্যায়ে যারা পূর্ণ বিষয় উপস্থিত ছিল তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ সিফাতুল্লাহ একদিনও মাদ্রাসা অনুপস্থিত ছিল না। মোহাম্মদ সিফাতুল্লাহ, ইলিয়াসুর রহমান, ইসরাফিল, ইলিয়াসুর রহমান, ইসরাফিল, ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মিনহাজ, হাসান মাহমুদ, ওমর ফারুক, শেখ ফরিদ, শেখ ফরিদ অসুস্থ, আবু হুরায়রা, ওমর ফারুক, মোহাম্মদ আলী, আবু হুরায়রা, ওমর ফারুক, মোহাম্মদ আলী, শহীদুল্লাহ শাকিল, বায়েজিদ গোস্তামি, মিজানুর রহমান, হেফজুল বিভাগ, মিজানুর রহমান, আইনুন বিন আরজুল, আইনুন বিন আরজুল, হুযায়ফা বিন মুনির, বাদশাহ ফাহাদ, সানাউল্লাহ, সাব্বির ইসলাম, নুরানি তৃতীয় জামাত, সাব্বির ইসলাম, তামিম ইকরাম, মুরাদ হোসেন, মুরাদ হোসেন, ইসহাক। এই পর্যায়ে আমরা পুরস্কার দেব আমাদের জামিয়া ইসলামিয়া বাইতুল আমানের বালিকা শাখা, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে পুরস্কার দিব। এখানে আমাদের বড় জামাতের বড় ক্লাসের ছাত্রীরাও আছে, তাদের পুরস্কার আমাদের ছোট ছাত্রীরা দিবে। নুরানি শিশু, শিশু জামাত থেকে প্রথম স্থান অর্জন করেছে উম্মে আইমান, উম্মে আইমান। সঞ্জিদা, উম্মে আইমান, সঞ্জিদা। নুরানি প্রথম জামাত আমাতুর রহমান নাবিহা, আমাতুর রহমান নাবিহা। উম্মে হাবিবা, আমাতুন নূর নাবিহা, উম্মে হাবিবা। দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম স্থান অর্জন করেছে তাবাসসুম। তৃতীয় শ্রেণী থেকে প্রথম স্থান অর্জন করেছে রুবাইয়াত রহমান মারিয়াম। দ্বিতীয় স্থান অর্জন করেছে সামিয়া বিনতে সুমন, সামিয়া বিনতে সুমন। আরিশা, আরিশা, চতুর্থ শ্রেণী থেকে প্রথম স্থান অর্জন করছে আমাতুর রহমান সাবিহা, আমাতুল্লাহ নাবিলা। দ্বিতীয় স্থান অর্জন করছে আমাতুল্লাহ নাবিলা। চতুর্থ শ্রেণী থেকে আমাতুর রহমান নাবিহা, আমাতুল্লাহ নাবিলা। হিফজ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে হুমায়রা তাসমিন উহা, হুমায়রা তাসমিন উহা। এই হুমায়রা তাসমিন উহা বড় ছাত্রী, এটা নাই।
সাউদা বিনতে আব্দুর রহমান, নাজারা বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে সাবিহা ইসলাম, বড় ছাত্রী পর্দা বিধান। এই জন্য আমরা এখানে দেয়নি, তাদের পুরস্কার আমাদের বিভাগে পৌঁছে যাবে। এ পর্যন্ত আমরা পুরস্কারের একটা পর্যায়ে একটা পর্ব আমরা শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের পুরস্কারের আরো একটি আকর্ষণীয় দিক রয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ মুফতি মিজানুর রহমান সাইদ আমাদের কাদুমের হাতে আমরা ইনশাআল্লাহ দিব। তবে এর আগে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের এখন যিনি মেহমান আমাদের আছেন, বাংলাদেশের অভিজ্ঞ একজন ইসলামী অর্থনীতিবিদ, শরিয়া বিষয়ে যিনি অভিজ্ঞ, ব্যাংকিং বিষয়ে, এবং এক কথায় বর্তমান যে সমস্ত লেনদেন বিশ্বব্যাপী চলছে, সেই বিশ্বব্যাপী চলমান সুদী ব্যাংকিং এর বিকল্প ইসলামী ব্যাংকিং সহ ইসলামী অর্থনীতিতে যিনি পারদর্শী, যিনি বিভিন্ন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের শরিয়া বোর্ডের সদস্য, আমরা তাকে এখন আমাদের বাইতুল মালের পক্ষ থেকে আমরা সম্মাননা ক্রেস্ট দেব। হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ হাফিজুল্লাহকে আমরা সম্মাননা ক্রেস্ট দিয়ে আমরা